প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই একজন ভিক্ষুক যে কিনা মানুষের থেকে হাত পেতে টাকা চায়, এবং এটা শুনে আপনারা অবাক হবেন যে ওনার নাকি একটা মোটরসাইকেলও আছে। সেটা কি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই না। কিন্তু আমি এলাকার মানুষের থেকে খোঁজ খবর নিয়ে দেখেছি যে সে ভিক্ষা করে বা তার একটা মোটরসাইকেল আছে, আবার এখানে সে ড্রেস চেঞ্জও করে। প্রতিদিন এইখানেই সে ভিক্ষা করতে বসেন। চলুন তার সাথে আমরা কথা বলি এবং তাকে ধরি বা উপযুক্ত শাস্তি দেই। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো। আপনি ভিক্ষা করেন কিসের জন্য? এই যে আমার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করি। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আপনারা আমাকে সাহায্য করুন। আপনার সমস্যা কি? আপনি এভাবে হাঁটতেছেন কেন? এই যে আমি হাঁটা চলাফেরা করতে পারি না। আপনার পাও নেই, তার মানে আপনি পঙ্গু? হ্যাঁ, পঙ্গু, আমার পায়ের সমস্যা। কিন্তু আমি তো শুনছি যে আপনি হাঁটা চলা করতে পারেন, এমনকি আপনার একটা বাইকও আছে ওইখানে দেখা যাচ্ছে। কোনটা? ওই যে এই মোটরসাইকেলটা অবশ্যই তো আপনার। না, ওটা বাইক আমার না। টাকার আমরা তো শুনে এসেছি আপনার আপনার মানে এলাকার লোকজনের কাছ থেকে আমরা শুনে এসেছি এটা আপনারই বাইক। বুঝতে পারছেন? আমি প্রমাণ ছাড়া এখানে আসি নাই। আর আপনার পাও মানে মানে লুলা না, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। তো কিসের জন্য এই প্রতারণা করছেন? অসুস্থ মানুষ, আমার পায়ের সমস্যা। আপনার বাসা কোথায়? আমার বাসা এই যে সামনে কামরাঙ্গীরচরে। আপনার নাম কি? আমার নাম হিরো আলম ভাই। হিরো আলম ভাই? হিরো আলম না। ও আচ্ছা, ঠিক আছে। আপনার মায়ের কি সমস্যা হয়েছে? কিসের জন্য আপনি এই চিকিৎসাটা করতে এসেছেন? আমার মায়ের কিডনি রোগের সমস্যা, কিডনি নষ্ট হয়ে গেছে গা। এরকম ধান্দাবাজি করে আর কতদিন মানে মানুষের থেকে টাকা নেবেন? না ম্যাডাম, হ্যাঁ, আমি ধান্দাবাজি করি না। আমার কাছে প্রমাণ আছে। আপনাকে কিন্তু পুলিশে দেব। আপনি সিটার এবং বাটপার লোক, আপনাকে পুলিশে দেওয়া উচিত। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনার বলে পায়ের সমস্যা, আপনার নাকি পায়ের সমস্যা, আপনি নাকি হাঁটতে পারেন না, তাহলে এসব কি? আপনি দাঁড়া হইলেন কিভাবে? দৌড় দিতে নিলেন কিভাবে? আপা, আমারে ক্ষমা করে দেন। না, ক্ষমা নেই, তোকে পুলিশের কাছে দিব। না না, তোকে পুলিশের কাছে দাও। ও ভাই, আমারে ছাইরা দেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা নাকি সুস্থ হয়ে অসুস্থতার ভান করে রাস্তাঘাটে এভাবে ভিক্ষা করে। তাদের যদি আমরা ভিক্ষা না দিয়ে একজন ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করি, যে ছোটোখাটো ব্যবসা করে এবং ধরেন আপনার হাত পাও নেই, চোখ অন্ধ, এরকম মানুষকে ভিক্ষা দেওয়া উচিত। এদের মতো প্রতারকদের কখনো কেউ ভিক্ষা দিবেন না। আরে এই লোকটাকে আপনি চিনেন? এই লোকটা এখানে যাবত কয়েক বছর ধরে ভিক্ষা করে, বুঝতে পারছেন? এবং এই গাড়িটাও নাকি তার। আর সে এখানে ড্রেস চেঞ্জ করে, এখানে আয়শা প্রতিদিন ভিক্ষা করে। এই ভিক্ষা করে কি কি করছিস? সত্যি কথা বলবি। এই আমি কামরাঙ্গীরচরের ওই পারের সাইডে দোতলাটা বাড়ি করছি আপা। প্রিয় দর্শক, কি আজব ঘটনা, তাই দেখেন একজন ভিক্ষুক, তার নাকি দুইতলা একটা বাড়ি আছে। এটা কি আপনার বিশ্বাস হচ্ছে? কিন্তু আসলে এটা সত্যি যে সে একজন ভিক্ষুক হয়েও তার দুতলা বাড়ি আছে। বুঝতে পারছেন? আসলে ভাই, এই মানুষটা সুস্থ, কিন্তু আমি প্রথমে তখন তারে জিজ্ঞেস করছি যে আপনি কি হয়েছে, বলছে আমার পাও নাই, আমি একজন পঙ্গু মানুষ। কিন্তু এখন যখন তাকে আমি ধরতে নিয়েছি, পুলিশের ভয় দেখাইছি, সে তখনই দৌড় দিতে নিছে। পুলিশে দিয়ে দে। ঠিকই বলছেন, তোকে পুলিশে দেওয়াই দরকার। আর এইসব কাগজ কিসের জন্য নিছিস? হ্যাঁ, এইসব কাগজ ভুয়া দেখিয়ে মানুষের টাকাগুলো নষ্ট করতেছিস। প্রিয় দর্শক, আপনাদের আবারও বলছি যে এইসব মানুষকে অবশ্যই ভিক্ষা না দিয়ে একজন অন্ধ লোককে ভিক্ষা দিবেন, বা একজন কলা ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা করে যাদের, তাদের সাহায্য করা একদম ঠিক। এইসব মানুষের কাছ থেকে বিরত থাকবেন।